মলিনা রাখি বন্ধনকে জড়িয়ে ধরে বলে আজ থেকে রাখি বন্ধনের সব দায়িত্ব তার। সে আর আগের মতো করবে না, সে ভালো হয়ে গেছে। রাখি খুশি হয়ে মলিনাকে প্রণাম করে। মলিনা রাখি বন্ধনকে বলে আচ্ছা রাখির পছন্দের কাতলা মাছের পেটি, ইলিশ মাছ এগুলো রান্না করবে, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে একসাথে সিনেমা দেখতে যাবে। এরপর সিনেমা দেখা শেষে বাইরে খেয়ে বাড়িতে ফিরবে। রাখির জেঠু মলিনাকে বিশ্বাস করে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। অপরদিকে রাখির মনে সন্দেহ জাগে, হঠাৎ করে তার মায়ের এই ভালো হয়ে যাওয়ার নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। সে মুরগিকে দানা খাওয়ায় মুরগির মাংস খাবে বলে, তাহলে তাদেরকে কেন খাওয়াচ্ছে? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই রয়েছে। অপরদিকে দেখা যায় রাখির সেই গানের শিক্ষিকা আবার বাড়িতে এসেছে। তার এবার তেলের প্রয়োজন, সে কড়াকড়ি মাছ ভাজবে। রাখির জেঠু এবং তার সেই কথোপকথন দেখে বন্ধন ও জেঠিমা দূরে দাঁড়িয়ে হাসতে থাকে। এর পরের সিনে দেখা যায় সবাই মিলে তৈরি হয় সিনেমা দেখতে যাবে বলে, কিন্তু বন্ধন হঠাৎ করে জানায় সে সিনেমা দেখতে যেতে পারবে না, তাকে বস্তিতে যেতে হবে, সবার সাথে কাজে সাহায্য করতে হবে। বন্ধন সেখানেই চলে যায়। সবার কষ্ট দেখে বন্ধন নিজের কান্না আটকে রাখতে পারে না। এদিকে দেখা যায় রাখি তার জেঠু মিমিদির সাথে সিনেমা দেখে বাড়িতে ফিরেছে। সে খেলনাও কিনে এনেছে, সে আজ ভীষণ খুশি। এদিকে রাখির জেঠিমাকে বলে এই সম্পর্ক যেন চিরজীবন অক্ষুণ্ণ হয়, কখনো যেন এতে চির না ধরে। সেও জানায় সম্পর্ক ঠিকই থাকবে। এরপর দেখা যায় মলিনা তার ভাই মদনের সাথে আসল কথা বলছিল। সবকিছু তো করছে বন্ধনের সেই টাকাগুলোর জন্য, আর বন্ধন এসে আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে ফেলে এবং সে বলে দেয় তার বোন ঠিকই বলেছিল, জেঠিমা সবটা অভিনয় করছে। বন্ধন যখনই তার জেঠুকে ডেকে সবটা বলতে যাবে তখনই মলিনা বন্ধনকে ধরে বলতে থাকে, দেখো দেখো বন্ধন তোমার পকেট থেকে টাকা চুরি করেছে। এবং বন্ধনের পকেট থেকে 20 টাকার নোট বের করে দেখিয়ে বলতে থাকে এই দেখো সেই টাকা। কিন্তু বন্ধন জানেন না সে কোনো টাকা চুরি করেনি, কিন্তু মলিনা জোর দিয়ে বলতে থাকে হ্যাঁ সে দেখেছে টাকা চুরি করতে। তখনই রাখি এসে জানায় তার দাদা মিথ্যে কথা বলে না, ঠিক তেমনি তার জেঠিমাও কখনো সত্যি কথা বলে না। এরপর বন্ধনের জেঠু বন্ধন কি বলতে চাইছে তা শুনতে চায়। বন্ধন সব তার জেঠুকে বলতে থাকে তার জেঠিমা যা করছে সবটা অভিনয় করছে, তাদের ভালোবেসে করেনি, টাকার জন্য করেছে। মলিনা প্রথমে কিছুতেই স্বীকার পাচ্ছিল না, কিন্তু যখনই তার বর তাকে শাঁখা সিঁদুরের দিব্যি দিয়ে বলতে বলে তখন মলিনা মদনকে বলে সত্যিটা বলে দিতে, এবং মদন সত্যিটা বলেও দেয় হ্যাঁ সবকিছু করছে টাকার জন্য, 25 লক্ষ টাকার জন্য। কি করবে, কি করতে পারবে তার? সে তো এখন ঘরে আগুন জ্বালিয়ে দিবে। সে দৌড়ে গিয়ে সিলিন্ডার বের করে যখনই দিয়াশলাই কাঠি বের করে আগুন জ্বালাতে যাবে, বন্ধন জোর করে তার কাছ থেকে সেটা নিয়ে দূরে ফেলে দেয় এবং তার জেঠিমাকে বলতে থাকে সে যতটুকু আদর ভালোবাসা জীবনে পেয়েছে তার জেঠুর কাছ থেকেই পেয়েছে, তার বোনও তার জেঠুদের কাছ থেকে পেয়েছে। তার জেঠু লুকিয়ে তাদের মাছ খাওয়ায়, কত কিছুই না করে তাদের জন্য। সে মলিনাকে সমস্ত টাকা দিয়ে দিবে, তার জেঠিমা যা বলবে তাই হবে, কিন্তু তার জেঠুকে যেন আর কষ্ট না দেয়। সে টাকার কথা শুনে এই পর্যায়ে মলিনা শান্ত হয়। এরপরের সিনে দেখা যায় বস্তির লোকজন যখন জানতে পারে বন্ধনের কাছ থেকে বন্ধন তার টাকা এমনি এমনি তার জেঠিমাকে দিয়ে দিচ্ছে, তারা ঘোর আপত্তি জানায় বন্ধন কেন এমনটা করলো, বন্ধন কেন তার এবং তার বোনের ভবিষ্যৎ নষ্ট করলো এভাবে। কিন্তু বন্ধন বলে না, তার বোনের ভবিষ্যৎ নষ্ট হবে না, সে পরিশ্রম করবে, পরিশ্রম করে ইনকাম করবে, আস্তে আস্তে টাকা জমিয়ে তার বোনকে ঠিক ভালো স্কুলে ভর্তি করাবে, তারা একটি ফাস্ট ফুডের দোকান খুলবে। বন্ধন ভালো রান্না করতে পারে, সে চাউমিন বানাবে, সেখানকার সবাই জানায় বন্ধনকে তারা হেল্প করবে। অপরদিকে দেখা যায় বন্ধন বাড়িতে গিয়ে রাখিকে সবটা খুলে বলে সে টাকার জোগাড় করবেই। এদিকে তার জেঠু আড়াল দাঁড়িয়ে সবটা শুনে আলমারি খুলে যখনই টাকা নিতে যাবে তখনই মলিনা দেখে ফেলে এবং টাকাগুলো কেড়ে নেয়, কারণ সে জানে মিমির বাবা কেন এই টাকাগুলো নিচ্ছে রাখিকে ভর্তি করানোর জন্য। বন্ধনকে টাকা দিবে যাতে বন্ধন রাখিকে ভর্তি করাতে পারে, সে জোর করেই টাকাগুলো নিজের কাছেই আবার নিয়ে নেয়। রাখির জেঠু মিথ্যে কথা বলেও পার পায় না। এর পরের সিনে দেখা যায় সেই ফাস্ট ফুডের ছোট্ট দোকানটি খোলার অপেক্ষা, সবাই মিলে একত্রে বানিয়ে ফেলে। কাজ করতে গিয়ে বন্ধনের হাতেও লেগে যায়, রাখি এসে পানি দিয়ে দেয় হাতে। রাখির নামেই নামকরণ করা হয় দোকানটির। বেশ পরিশ্রম করেছে সবাই মিলে, সবার খিদেও লেগে গেছে। রাখি বুঝতে পেরে বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে সবার জন্য খাবার নিয়ে আসে। সবাই সেই মুহূর্তে খাবার পেয়ে বেশ আনন্দিত হয়ে যায়।
রাখি নিজের হাতে তার দাদাকে খাইয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় তারা ফেরার পর দেখতে পায় সেই গাড়িটি কেনা হয়েছে। বন্ধন তার জেঠিমাকে বলেছিল তার 25 লক্ষ টাকা নিয়ে তার জেঠিমা যেন তার শখের গাড়িটি কিনে নেয় এবং বাকি যে টাকা থাকবে সেগুলো যেন ব্যাংকে রেখে দেয়, মিমির বিয়েতে কাজে লাগবে। বন্ধন তো আর অতদিন অবধি হয়তো এই বাড়িতে থাকবে না, তার জেঠিমা অবশ্যই তাকে তাড়িয়ে দিবে এর মধ্যে, তবে সে একদিন ফিরবে, এই বাড়ির প্রতি তার দায়িত্ব রয়েছে। সেই কথা অনুযায়ী মরিনের গাড়িও কিনে এনেছে। বন্ধনরা এসে গাড়িটি দেখতে পায় এবং রাখি তাদের টাকা দিয়েই কিনা এই গাড়িতে একটু চড়তে চাইলে তারা ঘোর আপত্তি জানায়। রাখি কেন চড়বে না। মিমি মিসবিহেভ করতে থাকে রাখির সাথে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।